আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি সুপার পাওয়ারফুল ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। এইরকম স্ট্র্যাটেজি ইউটিউবে খুঁজে নাও পেতে পারেন, তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একবার না বুঝলে কয়েকবার দেখবেন, তারপর এই স্ট্র্যাটেজি ফলো করে কয়েকবার ট্রেড করবেন এবং কমেন্ট বক্সে এসে আমাকে ফলাফল জানাবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে ট্রেডিং ভিউ আসবো। ট্রেডিং ভিউর জন্য ব্রাউজারে এখানে সার্চ দিব ট্রেডিং ভিউ। তো আমার এখানে ট্রেডিং ভিউ লগ ইন করা আছে, সে কারণে এরকম ইন্টারফেস আসছে। তো আপনারা ট্রেডিং ভিউ আসে প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম পেজ আসবে। তো তারপরে এরকম পেজ আসার পরে এই যে প্রোডাক্টস থেকে চার্টে ক্লিক করবেন। তো আমার কিছু ইন্ডিকেটর নেওয়া আছে, আমি এগুলোকে কেটে দেই। তারপর শুরু থেকে আপনাদেরকে দেখাই। তো আমরা এখানে প্রথমে একটি পয়েন্ট সিলেক্ট করব। আমি এখানে সিলেক্ট করব ভেট। তারপর আমরা টাইম ফ্রেম সিলেক্ট করব 15 মিনিটস, কারণ এই স্ট্র্যাটেজি 15 মিনিটসের জন্য বেস্ট। তবে আপনারা 1 আওয়ার, 2 আওয়ার্স, 5 মিনিটসও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো আমাদের টাইম ফ্রেম সিলেক্ট করা শেষ। এখন আমরা ইন্ডিকেটর চুজ করব। ইন্ডিকেটর এই যে এখান থেকে, এখানে আমরা ইন্ডিকেটরের নাম লিখে সার্চ দিব। এখানে প্রথমে আসে লিখব গাউসিয়ান। এই যে দেখেন চলে আসছে, এসটিডি ফিল্টার গাউসিয়ান মুভিং এভারেজ বাই লক্স। এটার উপর ক্লিক করব। এরপর সেকেন্ড ইন্ডিকেটর নেব আমরা এমএসসিডি মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। তো তারপরে আমরা থার্ড ইন্ডিকেটর নেব প্যারাবোলিক। এই যে উপরে প্যারাবোলিক সার। তো আমাদের ইন্ডিকেটর নেওয়ার পালা শেষ। এখন আমরা কিছু সেটিং চেঞ্জ করব। সেটিং চেঞ্জ করার পরে আমরা সরাসরি ট্রেড করব। তো আমরা প্রথমে গাউসিয়ান মুভিং এভারেজের সেটিং চেঞ্জ করব। এই যে এখান থেকে এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এই যে নিচের টিক মার্কগুলো তুলে দেব। স্টাইল থেকে এখানে স্টাইলে আসবো, সর্বপ্রথম এসে এই যে নিচের টিক মার্কগুলো তুলে দেব। তারপরে এই যে কালারগুলো একটু ডিপ করে দেব, মোটা করে দেব। লালটা একটু মোটা করে দেব। ওকে, তাহলে বোঝার সুবিধা হবে। এরপর ইনপুটসে আসবো। ইনপুটসে আসে এই যে এখানে 25 দেওয়া আছে। তো আপনারা যখন সর্বপ্রথম এখানে সেটিংসে ঢুকবেন, এখানে কিন্তু হয়তোবা 75 দেওয়া থাকবে। তো আপনারা এখানে 25 করবেন। তারপর ওকে ক্লিক করব। এরপরে প্যারাবোলিক সারের সেটিংস চেঞ্জ করব। এই যে এখানে প্যারাবোলিক সার থেকে এই যে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে ইনপুটে আসব। ইনপুটে আসে আমরা এটা হোয়াইট করে দেব কালার, বোঝার সুবিধার জন্য। ওকে, তো এমএসসিডি যেরকম আছে সেরকমই থাকবে। তো আমাদের সেটিংস চেঞ্জ করা শেষ। এখন আমরা সরাসরি লাইভ চার্ট দেখব, কিভাবে আমরা ট্রেড করব। বন্ধুরা, এখন আমরা এই তিনটি ইন্ডিকেটরের ট্রেডিং রুলস সম্পর্কে জানব। ফার্স্ট ইন্ডিকেটর গাউসিয়ান মুভিং এভারেজ বা সংক্ষেপে জিএমএ। মার্কেটে বুলিশ মুভমেন্ট শুরু হলে জিএমএ গ্রিন কালার ধারণ করবে এবং বেয়ারিশ মুভমেন্ট শুরু হলে রেড কালার ধারণ করবে। এই যে মার্কেটে যখন বুলিশ মুভমেন্ট শুরু হবে, দেখেন এই যে এই জায়গা থেকে এই জায়গায় গ্রিন কালার,
এবং রেড কালার যখন ধারণ করবে তখন এই যে বেয়ারিশ মোমেন্ট। তো বাই এন্ট্রি, প্রাইস ক্যান্ডেল যখন জিএম এর উপরে উঠবে এবং জিএম এ গ্রিন হবে তখন আমরা বাই করব। এই যে প্রাইস ক্যান্ডেল এই জায়গায় দেখেন জিএম এর উপরে এবং জিএম এ গ্রিন কালার, তো আমরা এখানে বাই করব। তো তো আমাদের এটা বাই পয়েন্ট। তো আমাদের সেকেন্ড ইন্ডিকেটর হলো প্যারাবোলিক সার। তো প্যারাবোলিক সার যখন বাই সিগন্যাল দেবে তখন সেটা প্রাইস ক্যান্ডেলের নিচে স্টার লাইন তৈরি করবে এবং প্যারাবোলিক সার যখন সেল সিগন্যাল দেবে তখন সেটা প্রাইস ক্যান্ডেলের উপরে স্টার লাইন তৈরি করবে। এই যে দেখেন প্যারাবোলিক সার, দেখেন প্রাইস ক্যান্ডেলের নিচে স্টার লাইন, এই যে এখান থেকে এখানে, এবং উপরে দেখেন প্যারাবোলিক সার স্টার লাইন। তো এটা আমাদের বাই সিগন্যাল এবং এটা আমাদের সেল সিগন্যাল। এরপরে আমাদের তৃতীয় ইন্ডিকেটর হলো এমএসিডি। দেখেন এমএসিডি যখন জিরো লাইনের উপরে গ্রিন কালার ধারণ করবে, অর্থাৎ হিস্টোগ্রামগুলো গ্রিন হবে এবং এই যে গ্রিন লাইন রেড লাইনের উপরে উঠবে তখন সেটা আমাদের জন্য বাই সিগন্যাল। তো এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন রেড লাইনের পরে হালকা রেড এবং তারপরে দেখেন গ্রিন লাইন, এবং দেখেন গ্রিন লাইন রেড লাইনের উপরে, তো এটা হলো আমাদের বাই সিগন্যাল। তো বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে তিনটি ইন্ডিকেটরের সমন্বয়ে পারফেক্টলি ট্রেডিং করা যায়। তো এই যে দেখেন এই জায়গায় প্রাইস ক্যান্ডেল জিএম এর উপরে এবং জিএম এ গ্রিন কালার এবং প্রাইস ক্যান্ডেলের নিচে প্যারাবোলিক লাইন এবং এমএসিডি জিরো লাইনের উপরে হিস্টোগ্রামগুলো গ্রিন এবং এমএসিডির গ্রিন লাইন রেড লাইনের উপরে। তো আমাদের বাই পয়েন্ট হলো এই জায়গায়, এই জায়গায় হলো আমাদের বাই পয়েন্ট, এবং আমাদের সেল পয়েন্ট হবে এই যে প্রাইস ক্যান্ডেল উপরে যখন প্যারাবোলিক লাইন তৈরি হবে এবং প্রাইস যখন জিএম এর নিচে নামতে শুরু করবে এবং এমএসসিডি যখন গ্রিন লাইন রেড লাইন ক্রস করবে এবং জিরো লাইনের নিচে তখন রেড কালার ধারণ করবে, তখন আমরা এখানে সেল করব। এরপর আমরা সেকেন্ড আরো দেখব, এই যে এই জায়গায় দেখেন প্রাইস জিএম এর উপরে এবং জিএম এ গ্রিন কালার, এই যে দেখেন জিএম এ গ্রিন কালার, এবং দেখেন নিচে হলো প্যারাবোলিক লাইন এবং দেখেন এমএসসিডি গ্রিন কালার। তো আমরা তো আমাদের এটা বাই পয়েন্ট এবং এই জায়গায় এটা সেল পয়েন্ট। তো আমরা আরো দেখব, এই যে দেখেন এখানে প্রাইস ক্যান্ডেল জিএম এর উপরে এবং জিএম এ গ্রিন কালার এবং দেখেন নিচে প্যারাবোলিক লাইন এবং এমএসসিডি গ্রিন। তো আমরা এখানে বাই করব এবং এখানে আমরা সেল করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।